ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা কভার করবো আমরা এই ক্লাস 8 ইংলিশ বইয়ের সেকেন্ড ইউনিটটা হইল একটা কবিতা। খুব সুন্দর কবিতাটার নাম হইল মাই নেটিভ ল্যান্ড। তো কবিতাটা আমরা বালা করিয়া বুঝমু, বালা মতে পড়াটা কিন্তু অ্যাকচুয়ালি বহুত বেশি ইম্পর্টেন্ট, এটারে আমরা ইগনোর করতাম পারি না। কবিতাটার শুদ্ধ উচ্চারণে সুন্দর করে আমরা প্রথমে পড়মু, এরপরে কবিতাটা আমরা মোটামুটি একটা কবিতার সামারি বুঝি এরপরে প্রশ্ন উত্তরগুলোও আমরা কভার করবো, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে কিচ্ছু ছাড়া হইতো না, সবগুলা কভার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও, তোমরা লাভ হইব, বুঝবাই, শিখবাই। তো চলো শুরু করি। তো ফার্স্ট কবিতাটা হইল গিয়া, কবিতাটার নাম কিতা? কবিতার নাম হইল মাই নেটিভ ল্যান্ড। মাই মানে আমার, নেটিভ ল্যান্ড মানে হইল গিয়া জন্মভূমি, জন্মস্থান, আমার জন্মস্থান। কবিতার নাম মাই নেটিভ ল্যান্ড। হি আস্কড মি দ্য ওল্ড ম্যান বাই দ্য স্ট্রিট, ব্লাইন্ড, লোনলি অ্যান্ড poorer than me, টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। Breathe coca, I said, breathe deep. The warm air that reminds you of your childhood friends is what your land is like. The cool breeze on your face this morn after last night's endless thunder and rain is the peaceful breath of your land. The contented gurgling of that little baby tied to her mother's sturdy back is the soil of which your land is made. The chorus of the cuckoo and the sparrows as they play around the treetops near is what shapes your native land. The distant roll of the bihu dhol, the pepa and gogona my neighbors play, the heady aroma of the pitha and laru, the chant of the evening prayer in the Namgor Masjid church, this makes the soul of your beloved land. তো এটা হইল গিয়া কবিতাটা আমরা শুদ্ধ করিয়া সঠিক উচ্চারণে, কারেক্ট প্রোনাউন্সিয়েশনে আমরা কবিতাটা পড়লাম। এখন আমরা কবিতাটার মোটামুটি একটা সামারি বুঝি। তো কবিতাটার মধ্যে কয়টা স্ট্যাঞ্জা আছে দেখো, একটা স্ট্যাঞ্জা, দুইটা স্ট্যাঞ্জা, তিনটা স্ট্যাঞ্জা, চারটা স্ট্যাঞ্জা, পাঁচটা স্ট্যাঞ্জা, ছয়টা স্ট্যাঞ্জা আছে টোটাল। আমরা জেলা গল্পত বা এমনি লেখার জেলা আমরা প্যারাগ্রাফ কই, কবিতার মধ্যে আমরা এক একটা স্ট্যাঞ্জা কই। কিতা কই? স্ট্যাঞ্জা, ঠিক আছে। তো ফার্স্ট স্ট্যাঞ্জাত কিতা কোয়া হয়েছে? হি আস্কড মি দ্য ওল্ড ম্যান বাই দ্য স্ট্রিট। সে আমাকে জিজ্ঞেস করেছে, আস্ক মানে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করছে কে? দ্য ওল্ড ম্যান বাই দ্য স্ট্রিট, একজন বৃদ্ধ ভদ্রলোকে জিজ্ঞেস করছে। ব্লাইন্ড, লোনলি অ্যান্ড poorer than me, মানুষটা কিতা? ব্লাইন্ড, অন্ধ, লোনলি মানে একাকী, আর পুয়ার মানে হইল গিয়ে গরিব, দরিদ্র, দেন মি মানে আমার থেকেও দরিদ্র। কি জিজ্ঞেস করছে দেখো, ইনভার্টেড কমার ভিতরে আছে, টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। যখন খেয়ার কথা আমরা ডাইরেক্টলি হে জেলা হয়েছে, ওলাও যদি আমরা ডাইরেক্টলি রিটার্ন ল্যাঙ্গুয়েজে মানে লেখা মধ্যে বয়াই দিই, তখন আমরা এটার ইনভার্টেড কমার ভিতরে বই, মানে টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। এখানে বৃদ্ধ মানুষটা কইছে, তার কথাটারে আমি তার মতো করিয়া কইছি। তোমার এখানে কইল তোমার নাম কি তারে বা, তে তুমি যদি এখান তোমার বাসায় মানে বদলাইয়া খো, তুমি আরেকজন রেজেন হে আমার জিগাইছে আমার নাম কিতা, আর তুমি যদি কো হে আমার জিগাইছে তোমার নাম কি তারে বা, তে হে জিগাইছে হেও জিগাইছে তোমার নাম কি তারে বা, তুমিও করা তোমার নাম কি তারে বা, মানে তার কথা ওখানে তুমি ডাইরেক্টলি করা, এটার করা ডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচে যখন রিটার্ন ল্যাঙ্গুয়েজে বোয়ানি হয়, তখন এটার কিতা করতে লাগে? ইনভার্টেড কমা দিয়ে বইতে লাগে। তো টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক এখান খেয়ে কইছে, বৃদ্ধ মানুষটাই কইছে, তার কথাটারে এজ ইট ইজ লেখা হয়েছে লাগে এটা ইনভার্টেড কমার ভিতরে। তো হ্যাঁ কইছে কিতা, তার ল্যান্ডটা কীরকম, তার ভূমিটা কীরকম, তার মাতৃভূমিটা তারে বর্ণনা করার লাই, খোয়ার লাই। খেনে জিগাইছে কারণ হে ব্লাইন্ড, অন্ধ, ঠিক আছে। ব্রিথ মানে হইল গিয়া নিঃশ্বাস নেওয়া, এটা একটা খাজ, বার্ভ। ব্রিথ কইছে কিতা? ব্রিথ মানে নিঃশ্বাস লও। কোকা মানে হইল গিয়া গ্র্যান্ডফাদার বা দাদু কইতে পারো তোমরা। অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে কোকা হওয়ায় দাদুরে, ঠিক আছে। আই সেড ব্রিথ ডিপ, আমি কি কইছি? আমি কইছি ব্রিথ, নিঃশ্বাস লও, দীর্ঘ নিঃশ্বাস লও। দ্য ওয়ার্ম এয়ার দ্যাট রিমাইন্ডস ইউ অফ ইউর চাইল্ডহুড ফ্রেন্ড, এই যে উষ্ণ বায়ু যেটাই তোমার কি করে, তোমার বাল্যকালের তোমার বন্ধুরার কথা মনে করায় তোমারে, ইজ হোয়াট ইউর ল্যান্ড ইজ লাইক, এটাই তোমার ভূমি। শেষর এই কথাটা পয়েটে কর, পয়েট মানে কবি, যে কবিতার রচনা করছে হইল পয়েট। এই যে বাচ্চা মেয়েটা দেখায়, এই মেয়েটাই এখানে কবির ভূমিকা পালন করে। Breathe coca, I said, breathe deep. The warm air that reminds you of your childhood friends is what your land is like. গেল আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা। থার্ড স্ট্যাঞ্জাত কিতা কইছে? দ্য কুল ব্রিজ অন ইউর ফেস দিস মর্ন আফটার লাস্ট নাইটস এন্ডলেস থান্ডার অ্যান্ড রেইন। তোমার মুখের মধ্যে আইয়া যে এই শীতল বায়ু যেটা স্পর্শ করে, কুল ব্রিজ মানে হইল শীতল বায়ু, আফটার লাস্ট নাইটস এন্ডলেস থান্ডার অ্যান্ড রেইন, গত রাত্রের ঝড় তুফান বৃষ্টির পরে যেই যে শীতল বায়ুটা তুমি তোমার মুখের মধ্যে স্পর্শ অনুভব করায়, ইজ দ্য পিসফুল ব্রেথ
ব্রেথ অফ ইয়োর ল্যান্ড, এটা হইল গিয়া তোমার জন্মভূমির কিতা শান্তিপূর্ণ, পিসফুল মানে শান্তিপূর্ণ নিঃশ্বাস, ব্রেথ মানে হইল নিঃশ্বাস, ঠিক আছে। আর ব্রিথ আর ব্রেথ টোটাল স্পেলিং মানে বদলাইল আর উচ্চারণও বদলাইল, খেয়াল রাখো। BREATH ব্রিথ এটা একটা ভার্ব, আর BREATH ব্রেথ এটা হইলো একটা নাউন, ঠিক আছে। গেল থার্ড স্ট্যাঞ্জা। ফোর্থ স্ট্যাঞ্জাত কিতা কোয়া হয়েছে, দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্যাট লিটল বেবি টাইড টু হার মাদার স্টাডি ব্যাগ ইজ দ্য সয়েল অফ হুইচ ইয়োর ল্যান্ড ইজ মেড। কন্টেন্টেড গার্গলিং, কন্টেন্টেড মানে স্যাটিসফাইং মানে সন্তুষ্টিজনক, সন্তুষ্টি যে দেয় যে জিনিসটা আমরা রে। তো গার্গলিং মানে হলো বাচ্চারা যে খিলখিলাইয়া হাসে, ওইটার কথা মিললে খোয়ার যে এই বাচ্চাটা যে খিলখিলাইয়া আসে, টাইট টু আর মাদার স্টাডি ব্যাগ, টাইট মানে বান্দা, স্টাডি মানে হলো দৃঢ়, তার মায়ের ফিটও বান্দা। আমরা দেখি বিশেষত পাহাড়ি অঞ্চলে দেখা যায় এই জিনিসটা, যে বাচ্চারা মায়েরা, অন্য অঞ্চলেও দেখা যায় মায়েরা বা বাবারা অনেক সময় গামছা দিয়ে ফিটের মধ্যে বান্ধিয়ে রাখে। তো ওই কথাটাও খবর যে এই বাচ্চাটা যে বান্দা আছে তার মায়ের ফিটে, আর এটা যে খিলখিলাইয়া হাসের, এটা হইল গিয়া এইটাই তোমার জন্মভূমি, এই মাটি দিয়ে গড়া তোমার জন্মভূমি। গেল ফোর্থ স্ট্যাঞ্জা। ফিফথ স্ট্যাঞ্জাত খোয়া হয়েছে দ্য কোরাস অফ দ্য কুকু অ্যান্ড দ্য স্প্যারোস। কুকু হইল গিয়া কুকিল, স্প্যারোস হইল গিয়া চড়ুই পাখি। তো কোরাস হইল গিয়া একসঙ্গে যে তারা পাখির গান, ওটারও বোঝানো হয়েছে। পাখিরা যে সময় একসাথে কিচিরমিচির করে, ওটারও বোঝানো হয়েছে। কোরাস হইল একসাথে কোনো কিছু গাওয়া বা একসাথে কথা হওয়া বা একসাথে উচ্চারণ করা। তো কুকু আর স্প্যারোস যে একসাথে তারা এই যে গান গার বা কিচিরমিচির করের, এজ দে প্লে অ্যারাউন্ড দ্য ট্রি টপস নেয়ার, তারা খেলাধুলা করের হই গাছের উপরে, ট্রি মানে গাছ, টপ মানে উপরে, গাছের উপরে, নেয়ার মানে কিনারে, কিনারে গাছের উপরে যে তারা খেলাধুলা করের আর কিচিরমিচির করের, ইজ হোয়াট শেপস ইউর নেটিভ ল্যান্ড। এটাই তোমার এই যে মাতৃভূমিটার কিতা করে গঠন প্রদান করে, এটাই তোমার মাতৃভূমিটারে শেপ দেয়। গেল আমরা ফিফথ স্ট্যাঞ্জা। লাস্ট স্ট্যাঞ্জা রইল দ্য ডিস্ট্যান্ট রোল অফ দ্য বিহু ঢোল, দ্য পেপা অ্যান্ড গগনা মাই নেভার্স প্লে। পেপা আর গগনা হইল গিয়া দুইটা বাদ্যযন্ত্র হইল যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, গানের সাথে বাজানি হয়। এটা যেন বিহুর সময় যে বাজানি হয়। দ্য হেডি আরোমা অফ পিঠা অ্যান্ড লাড়ু, আরোমা হইল গিয়া খানির যে স্ট্রং গন্ধ আমরা পাই না কোনো সময়, বালা কিচ্ছু মনে করো রান্না হইলে, মাংস রান্না হলে খুব বেশি স্ট্রং স্মেল বাইর হয়, শীতলের গন্ধ বাইর হয়, এটারে অ্যারোমা খোয়া যাইতে পারে। তো খোয়া আর কিতা পিঠা তো বুঝায়, পিঠা যে বানানি হয়। আর লাড়ু মানে লাড্ডু পিঠার যে ই সুগন্ধ, যেটা স্ট্রং স্মেল, যেটা। দ্য চ্যান্ট অফ দ্য ইভিনিং প্রেয়ার্স, সন্ধেবেলা যে ইভিনিং মানে সন্ধেবেলা, প্রেয়ার মানে প্রার্থনা করা হয়, এটা চ্যান্ট মানে হইল গিয়া জপ করা আর কি, জপ করার চ্যান্টিং কয়। নাম জপের যেটা প্রার্থনার যেটা শোনা যায়, শোনা যায় ইন দ্য নামঘরে শোনা যায়, মসজিদে শোনা যায়, চার্চে শোনা যায়। চার্চ হলো খ্রিস্টান ধর্মাবলম্বীর ধর্মীয় স্থান, যেটা মসজিদ হলো মুসলমানরা ধর্মীয় স্থান, নামঘর হলো হিন্দুরা ধর্মীয় স্থান। এগুলার যে এই সন্ধ্যার সময় সবাই যার ধর্মীয় আরাধনা করে, প্রার্থনা করে, এটার যে শব্দ আমরা শুনতে পাই, চ্যান্ট যেটা শুনতে পাই, দিস মেক্স দ্য সোল অফ ইউর বিলাভড ল্যান্ড। এটাই কিতা করে, এটাই তোমার এই মাতৃভূমির আত্মারে গঠন প্রদান করে, এটাই হইল তোমার মাতৃভূমি। তো মেয়েটাই দেখো এই বৃদ্ধ মানুষটার কী সুন্দর করিয়া তার মাতৃভূমির বর্ণনা করছে, যে মানুষটা চোখে দেখতে পারে না। কবিতাটা কত সুন্দর একটা কবিতা, ঠিক না নি? তো কবিতাটা আমরা এখন পড়লাম, কবিতাটা বুঝলাম, এখন আমরা কিতা করবো, প্রশ্ন উত্তরগুলা ফটাফট দেখিলাম। ফার্স্ট কোয়েশ্চন আমরা জিজ্ঞানি হয়েছে এক নম্বরের এ, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য পোয়েট। বৃদ্ধ মানুষটা পোয়েটরে মানে কবিরে কি জিজ্ঞাসা করছে। তো কবিরা বৃদ্ধ মানুষটা আমরা কবিতা পড়িয়ে জানছি জিজ্ঞাসা করছে যে আমার মাতৃভূমিটা কীরকম, আমার ওইটা নেই। তো হি আস্ক দ্য পোয়েট টু ডিসক্রাইব হোয়াট ইজ নেটিভ ল্যান্ড ইজ লাইক। আমার মাতৃভূমিটা কীরকম আমার বর্ণনা করো, এই কথাটাই জিজ্ঞাসা করছে। এক নম্বর বীজ জিজ্ঞানি হয়েছে হোয়াই ডাজ দ্য ওল্ড ম্যান আস্ক দ্য কোয়েশন। বৃদ্ধ মানুষটা এখানে এই প্রশ্নটা করছে। হি আস্ক দ্য কোয়েশন বিকজ হি ইজ ব্লাইন্ড অ্যান্ড লোনলি অ্যান্ড হি ওয়ান্টস দ্য পোয়েট টু হেল্প হিম ইমাজিন হিজ ল্যান্ড। হে বৃদ্ধ মানুষটা চোখে দেখতে পারে না, এর লাগি হে পোয়েট্রি কিতা করছে, পোয়েটের হেল্প রয়েছে যে তুমি বর্ণনা করো, আর হে কিতা করছে তার কল্পনায় তার মাতৃভূমিটারে হে অনুভব করছে, ঠিক আছে। সি নম্বর হইল গিয়া হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য ওল্ড ম্যান। বৃদ্ধ মানুষজন যে বৃদ্ধ ভদ্রলোক তার কীরকম অ্যাড্রেস করছেন পোয়েটে, হোয়াট ডাজ দ্যাট ফর্ম অফ অ্যাড্রেসমেন্ট। এটা এই অ্যাড্রেস করার ফর্মটা, এই ধরনটা কিতা বোঝায়। তো বৃদ্ধ মানুষটারে কোকা কই অ্যাড্রেস করছেন পোয়েটে আমরা জানি, আর কোকা হইল গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। হি অ্যাড্রেসেস হিম, এটা হি হইতো না, দ্য পোয়েট হইব, এখানে হি না লিখে তোমরা দ্য পোয়েট লিখে লিখো হির জায়গাত। দ্য পোয়েট অ্যাড্রেসেস হিম এস কোকা হুইচ মিনস গ্র্যান্ডফাদার, ঠিক আছে। ডি নম্বর হইল হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক দ্য ওল্ড ম্যান টু ব্রিথ ডিপ।
দীর্ঘ নিঃশ্বাস লওয়ার লাগে এখানে কইছেন পোয়েটে বৃদ্ধ মানুষটারে দ্য পোয়েট আস্ক দ্য ওল্ড ম্যান টু ব্রিথ ডিপ সো দ্যাট হি ক্যান ফিল দ্য ওয়ার্ম এয়ার অফ হিজ হোমল্যান্ড অ্যান্ড রিকল হিজ চাইল্ডহুড, যাতে এই মানুষটায় তার মাতৃভূমির যে উষ্ণ বায়ুটার অনুভব করিয়া তার বাল্যকালরে কিতা করতে পারে, পুনরাবৃত্তি করতে পারে, ফিরিয়া মনে করতে পারে। রিকল মানে হইল গিয়ে মনে করা, ঠিক আছে। এখন হইল গিয়ে 1 নম্বর শেষ হয়েছে না, এখনও 1 নম্বর রয়েছে। 1 নম্বর দেখো, উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য কুল ব্রিজ অন দ্য ওল্ড ম্যানস ফেস। কুল ব্রিজ হইল শীতল বায়ু, যেটা শীতল বায়ুরে কিসের সঙ্গে তুলনা করছে, যেটা এই বৃদ্ধ মানুষটার মুখের মধ্যে স্পর্শ করে। দ্য পোয়েট কম্পেয়ার্স ইট টু দ্য পিসফুল ব্রেথ অফ দ্য ওল্ড ম্যানস নেটিভ ল্যান্ড। এটার পোয়েটে ওই বৃদ্ধ মানুষটার মাতৃভূমির শান্তিপূর্ণ এই নিঃশ্বাসের সঙ্গে তুলনা করছেন। 1 নম্বর হইল গিয়া, উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি। পোয়েটে এই যে বাচ্চাটার যে কিলকিল শব্দ, যেটা গার্গলিং, যেটা এটার কিসের সাথে তুলনা করছেন। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কন্টেন্টেড গার্গলিং অফ দ্য লিটল বেবি উইথ দ্য সয়েল অফ দ্য ওল্ড ম্যানস নেটিভ ল্যান্ড। তার এই মাতৃভূমির মাটির সঙ্গে তুলনা করছেন, ঠিক আছে। জি নম্বর হইল গিয়া, হোয়াট ডাজ দ্য কোরাস অফ দ্য কুকো অ্যান্ড দ্য স্প্যারোস ডু। এই যে কোরাস কি করে, কোকিলার এই চড়ুইয়ের, দেয়ার সং শেপস দ্য পিকচার অফ নেটিভ ল্যান্ড ইন দ্য ওল্ড ম্যানস মাইন্ড। তারার এই যে কিচিরমিচির শব্দ মানুষটা আর কি তার মাতৃভূমির কথা ইমাজিন করতে পারে। হ্যাঁ, তো আজকে অন্ধ, বৃদ্ধ হওয়ার পরে সব মানুষের দৃষ্টিশক্তি একদিন কিতা হইব, দুর্বল হইব, সবই হয়তো একসময় কিতা হইব, অন্ধর পর্যায়ে যাইব। তো তখন গিয়া সবের এই বাল্যকালের কথা, এতখান যে জীবন কাটাইলাম এই কথাটা মাথার মধ্যে আইব, মনের মধ্যে আইব। ইমাজিন করতে তো আর চোখ লাগে না, ঠিক আছে না, কল্পনা করতে। তো মানুষটা এই জিনিসটা কল্পনা করে এই মানুষের কবির বর্ণনার মধ্য দিয়া। 8 নম্বর হইল, হোয়াট আর দ্য থিংস দ্যাট ক্রিয়েট দ্য সোল অফ দ্য পোয়েটস বিলাভড ল্যান্ড। কী জিনিসে পোয়েটের মানে ক্রিয়েট দ্য সোল অফ দ্য পোয়েটস বিলাভড কান্ট্রি। পোয়েটস না, এটা ওল্ড ম্যানস হইতো। আই থিঙ্ক কোয়েশনও কিছু গণ্ডগোল হয়েছে নি, তোমরা বইয়ের লোকে মিলিয়ে চাইও। আচ্ছা, যেটা হোক, আনসার কিন্তু বদলিত না, আনসার সেম থাকবো। দ্য ডিস্টেন্ট সাউন্ডস অফ দ্য বিহু ডোল, Kogona and the aroma of pita and ladu, and the evening prayers from the Namgor Masjid and church, these are the things that shapes the soul of the beloved land. ঠিক আছে, এগুলা জিনিসই এই মাতৃভূমিটার আত্মাটা রেখে করে শেপ দেয়, গঠন প্রদান করে। এখন আমরা 2 নম্বর দেখি। 2 নম্বর বেশি কঠিন নয়, 2 নম্বর খুব ইজি। তোমরা যদি কবিতা পড়িয়ে বুঝিয়ে থাকো এখন পর্যন্ত, তোমরা নিজেরাই করতে পারবে। এ ব্রিফ সামারি অফ ইচ স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম হ্যাজ বিন গিভেন, ম্যাচ দ্য সামারিজ উইথ দ্য স্ট্যাঞ্জা নাম্বার। বইয়ের মধ্যে থেকে তোমরা মিলাইও, এটা তোমরা হেল্পের লাগে আমি দিই, আর কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্লাসে তোমরা নিজে করার কথা। তো হওয়া হয়েছে, মাই নেটিভ ল্যান্ড মেক্স মি ফিল সেফ অ্যান্ড সিকিউর অ্যাজ এ বেবি ক্যারিড ইন মাদার্স ব্যাগ। তো এই যে প্রত্যেকটা লাইনও একটা বর্ণনা দেওয়া হয়েছে, ওটা কোন স্ট্যাঞ্জার লগে মিলে ওখান তোমরা মিলাইতে হইতে। এ নম্বর মিলের 4 নম্বর স্ট্যাঞ্জার লগে। বি নম্বরও হওয়া হয়েছে, দ্য স্পিরিট অফ মাই নেটিভ ল্যান্ড ক্যান বি আন্ডারস্টুড ইন টার্মস অফ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, লাইক ডিফারেন্ট ফ্যামিলি মেম্বার্স উইথ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ইয়েট বিলঙ্গিং টু দ্য সেম হোম। তো এটা 6 নম্বরের লগে ম্যাচর। ওইরকম সি নম্বর 1 নম্বরের লগে ম্যাচর ফার্স্ট স্ট্যাঞ্জার লগে। স্ট্যাঞ্জা কিন্তু আমি বুঝিয়ে দিছি, 6টা স্ট্যাঞ্জার টোটাল আছে আমরা এই কবিতাত। ডি নম্বর ম্যাচর 1 নম্বর স্ট্যাঞ্জার লগে, আর এই নম্বর ওর 3 নম্বর স্ট্যাঞ্জার লগে, ঠিক আছে। তো এটা তোমরা মিলাই চাইও। আর আমি তোমরা স্পেশালি রিকমেন্ড করবো যে এটা তোমরা আমার কিন্তু দেখিও না, তোমরা এটা নিজে মিলিয়ে ট্রাই করার চেষ্টা করি, তোমরা নিজেরা বুঝতে পারবা যে কবিতাটা তোমরা কতক্ষণ বুঝরা, ঠিক আছে। 3 নম্বর হইল গিয়া কিতা, 3 নম্বর লেখাটা একটু ছোটো ছোটো হয়ে গেছে, তোমরা যদি প্রবলেম হয় জুম করিয়া দেখতে পারো, আশা করি তোমরা প্রবলেম হইতো না। 3 নম্বর কোয়া হয়েছে, নোট that the poem is a series of information to a blind man on what his land is like. The girl provides the information by making use of the senses that are very strong in blind persons. These senses are touch, hearing and smell. তো কিতা কোয়া হয়েছে যে মানুষের কিতা থাকে, সেন্স কিতা, সেন্স কইতে আমরা ফার্স্টটা সেন্স অর্গান আছে, কিতা কইছেন বাংলায় আমরা পঞ্চেন্দ্রিয় কই, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা আর ত্বক, ঠিক আছে। ইংলিশে যদি আমরা কই, আমরা কিতা কইমু আইজ, টাং, নোজ, স্কিন আর ইয়ার, ঠিক আছে। খান, চোখ, নাক, জিহ্বা আর চামড়া মানে স্কিন। তো এইগুলা জিনিস দিয়া কিতা করি আমরা জিনিস অনুভব করতে পারি। চামড়ার মধ্যে যদি আমরা সিমটা মারি অনুভব করতাম পারবো, চুলোর মধ্যে অনুভব করতাম না এই জিনিসটা। জিহ্বা দিয়ে আমরা টেস্ট অনুভব করি, নাক দিয়ে গন্ধ অনুভব করি, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি। তো বৃদ্ধ মানুষের কিতা আছে, তার একটা এই পঞ্চেন্দ্রিয়র মাঝে একটা নাই, কিতা নাই, চোখ নাই, এর লাগি তার বাকিগুলো আরও কিতা আরেকটু বেশি এক্সট্রা স্ট্রং আমরা থেকে হইতে গেলে যারা চোখ আছে। তো এই বাকি সাইডটা ইন্দ্রিয়র মাধ্যমে তার মাতৃভূমিটার কিতা করে কল্পনা করে অনুভব করার চেষ্টা করে, ঠিক আছে না। তখন আমরা কিতা করতাম
কিতা এক নম্বর কইছে দেখো ফাইন্ড আউট দ্য এক্সাম্পলস দ্যাট দ্য পোয়েট ইউজেস টু মেক দ্য ওল্ড ম্যান ফিল হোয়াট ইজ ল্যান্ড ইজ লাইক হিয়ার ইজ অ্যান এক্সাম্পল কিতা করতে আমরা এক্সাম্পল ফাইন্ড আউট করতাম যেটা পোয়েট ইউজ করে মানে কবি ইউজ করা কিতার লাগি টু মেক দ্য ওল্ড ম্যান ফিল বৃদ্ধ মানুষের অনুভব করানি লাগে কিতা অনুভব করানি লাগে হোয়াট ইজ ল্যান্ড ইজ লাইক তান মাতৃভূমিটা কীরকম এটা অনুভব করানি লাগে কিতা সেন্সর মানে করা ওটা এক্সাম্পল আমরা খুঁজিয়ে বার করতাম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে দ্য ওয়ার্ম এয়ার অনুভব করো মানে কিতা দিয়ে অনুভব করবা এয়ার কিতা দিয়ে অনুভব করবা স্কিন দিয়ে অনুভব করবা এক নম্বরের আনসার দেওয়া হয়েছে দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য কুল ব্রিজ অন দ্য ওল্ড ম্যানস ফেস টু হেল্প হিম ফিল দ্য কাম অ্যান্ড প্লেজেন্ট ওয়েদার অফ দ্য ল্যান্ড এটা হলো একটা সেন্স অর্গানোর দেওয়া হয়েছে সেন্স ইউজ করিয়া তুমি অনুভব করো ফাইন্ড আউট দ্য এক্সাম্পলস দ্যাট দ্য পোয়েট ইউজেস টু মেক দ্য ওল্ড ম্যান হিয়ার দ্য সাউন্ডস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ল্যান্ড ইজ লাইক শোনার লাগিয়ে কিতা এক্সাম্পল দিছেন দেখো শোনার লাগিয়ে দিছেন টু হেল্প দ্য ওল্ড ম্যান আন্ডারস্ট্যান্ড ল্যান্ড থ্রু সাউন্ড দ্য পোয়েট মেনশনস গার্গলিং অফ লিটিল বেবি বাচ্চার যে কিলকিল যেটা এটা খান দিয়ে শুনবা বৃদ্ধ মানুষটায় সিঙ্গিং অফ কোকোস অ্যান্ড প্যারোস তারা যে ফাঁকির গান যেটা এটা শুনবা ডিস্ট্যান্ট রোল অফ বিহু ডোল পেপা গগনা এরার বাজনার শব্দ শুনবা ইভিনিং প্রেয়ারের যেটা আমরা ধর্মীয় স্থানের যেটা প্রার্থনা এটার শব্দ শুনবা তো এখানেও আমরা মেইনলি ইয়ারের কথা কোয়া হয়েছে নানি এখানেও কোয়া হয়েছে কিতার কথা কইছে এক নম্বর কোয়া হয়েছে স্কিনের কথা নানি মানে অনুভব করার কথা আর কি ওই সেন্স অর্গান ইউজ করিয়া ফাইন্ড আউট দ্য এক্সাম্পলস দ্যাট দ্য পোয়েট ইউজেস টু মেক দ্য ওল্ড ম্যান স্মেল হোয়াট হিজ ল্যান্ড ইজ লাইক এখানে স্মেল মানে নাক যেটা আমরা নাসিকা আছে এটার মাধ্যমে কিতা করবা কোন জিনিস এক্সাম্পল দেওয়া হয়েছে যেটা নাকের মাধ্যমে ফিল করবা দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য অ্যারোমা মানে ওই লোকে খানির যেটা স্ট্রং স্মেল আমি কইছি পিঠা লাড়ু ও তার যেটা স্মেল আর কি হুইচ ব্রিংস আউট দ্য স্মেল অফ ট্রেডিশনাল ফুড ফ্রম দ্য ল্যান্ড ঠিক আছে যে তার মাতৃভূমির যেটা ট্রেডিশনাল প্রথাগত খানি যেটা আছে এটার গন্ধর মাধ্যমে একটা কথা জানা রাখিও স্মেল কিন্তু বহুত স্ট্রংলি মেমোরির সাথে কানেক্টেড থাকে তুমি আজকে একটা গন্ধর সাথে যদি তোমার একটা বালা মেমোরি বা খারাপ মেমোরি জড়িত থাকে তো 20 বছর পরে এই গন্ধটা তুমি যে সময় পাওয়ার পরে তোমার এই মেমোরিটা তোমার মাইন্ডের মধ্যে রিকল হয়ে যেতে পারে অটোমেটিক্যালি ঠিক আছে না আচ্ছা ফার্স্ট 6 নম্বর কিতা ওয়াজ দ্য ওল্ড ম্যান এবল টু গেস দ্য সিজন when the poet described what his land is like তো যখন পোয়েটে বর্ণনা করছেন তার নেটিভ ল্যান্ডে ওই বৃদ্ধ মানুষটা কোন সিজন চলে এটা গেস করতে পারছেন নি তো এটার আনসার হইব ইয়েস তাই গেস করতে পারছেন আফটার লিসেনিং টু দ্য ডেসক্রিপশন বর্ণনাটা শোনার পরে দ্য ওল্ড ম্যান কুড টেল দ্যাট দ্য সিজন ওয়াজ স্প্রিং বৃদ্ধ মানুষটা হইতে পারছেন মানে অনুভব করতে পারছেন যে কোন সিজন চলে এটা স্প্রিং সিজন চলে আর কি মেইনলি তো যদি তাই নাও হইয়া তখন হইলেও তাই বুঝতে পারছেন যে এটা স্প্রিং সিজন চলে ঠিক আছে 6 নম্বরে আমরা দেওয়া হয়েছে কিতা দেওয়া হয়েছে 6 নম্বরে আমরা ম্যাচ করতাম এই ম্যাচ দ্য ফলোয়িং হেয়ার আর সাম ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কিছু ওয়ার্ডস দেওয়া হয়েছে পোয়েম থেকে কবিতার থেকে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি এ নম্বর কলামও দেওয়া হয়েছে ওয়ার্ড আর বি নম্বরও তার মিনিং দেওয়া হয়েছে তো থান্ডার শব্দটার মিনিং কিতা মর্ন কন্টেন্টেড গার্গলিং কোরাস অ্যারোমা স্টাডি এটার মিনিং কিতা তো দেখো এখানে তোমরা হইল গিয়া কিতা ম্যাচ করার যে পরীক্ষার যাওয়ার যে সেখানে যাও ম্যাচ করার আমি তোমরা একটা টেকনিক হইয়া দিই ম্যাচ করার যেগু আগে সোজা যেগু জানো ওর থেকে শুরু করি হতে এই দেখো মর্ন যেটা মর্ন হইল গিয়া মর্নিং হতা মর্ন মানে মর্নিং সকাল ঠিক আছে নেন তো একটা আমরা মিলাই লইছি এখন আমরা আর একটা যেমো আরও থোড়া মানে নেক্সট ওটার যেমো স্টাডি মানে আমি তোমরা খুঁজলাম নানি শক্ত হ্যাঁ কঠোরতে ওই দেখো স্ট্রং অ্যান্ড ফার্ম মনে কই আছে পাইবাই তোমরা স্ট্রং অ্যান্ড ফার্ম পাইবা এই দেখো এখানেও আমরা পাইলেছি স্ট্রং অ্যান্ড ফার্ম ওটার লগে ওটা ম্যাচ হইব নানি এরপরে দেখো আমরা অ্যারোমা খুঁজলাম গন্ধ খানির গন্ধ তো স্ট্রং প্লেজেন্ট স্মেল এটা হইব অ্যারোমা আর কিতা আছে আর আছে আমরা কোরাস কইছিলাম একসাথে গাওয়া বা মানে কথা কোয়া তো ওই দেখো কোরাস সিঙ্গিং অর স্পিকিং এট দি সেম টাইম আর কিতা আছে আর আছে গার্গলিং কইছিলাম না এই যে দ্য হ্যাপি সাউন্ড মেড বাই বেবিস ওটার লগে ম্যাচ কইছিলাম না যে বাচ্চার কিলকিল যেটা ওটা কন্টেন্টের গার্গলিং অফ দ্য লিটিল বেবি কবিতার মধ্যে আছে আর কিতা আছে এখন তো কালার লওয়া লাগবো রে বা কিতা কালার লইতাম ওটা লইলে এটা তো মনে হয় আছে আর কিতা লইতাম ওখান থেকে একটা লই রাখি আচ্ছা আর রয়েছে কিতা একটা মনে হয় রয়েছে ইয়েস না কন্টেন্টেড রয়েছে কন্টেন্টেড স্যাটিসফাইড সন্তুষ্টিপূর্ণ আর আরেকটা আমরা কিতা করতাম আরেকটা আমরা ও কালার দিয়ে মারি দিই থান্ডার এগুলো তো একটাও রয়েছে এগুলো যে চাই পারবো এখন আর থান্ডার হইলেও দেখো সারা করিয়া লাস্টে যেগুলো রয়েছে অটোমেটিক ম্যাচ হয়ে যায় থান্ডার হইল দ্য লাউড এক্সপ্লোসিভ সাউন্ড দ্যাট ফলোস লাইটনিং ইন দ্য ক্লাউডস যেন ডাকাটা কি করে না মেঘ আইলে আকাশের মধ্যে ওটারেও থান্ডার পয়েন্ট ঠিক আছে
4 নম্বর শেষ। এখন হইল কি ফার্স্ট নম্বর না, এটা 4 নম্বরের লগর। 4 নম্বরও তোমরা দেওয়া আছে দেখো, নাও মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ওয়ার্ডস। এই যে আমরা যে আগর স্লাইডে যেটা শব্দ পাইছি, থান্ডার, মন, কন্টেন্টেড, গার্গলিং, কোরাস, আরোমা, স্টাডি, ওটেন দিয়ে তোমরা সেন্টেন্স মেকিং করতে হয়, বাক্য গঠন করতে হয়। আমি তোমরা একটা এক্সাম্পল এখানে দিয়া দিছি, তোমরা চেষ্টা করিও নিজেরাও আরও একটা বানানির। আমি তোমরা বুঝাইয়া দিলে, থান্ডার মানে হইল গিয়ে যেন আকাশের গর্জন করে, যেটা মেঘে গর্জন করে, লাইটনিং হয় যেটা, লাইটনিং সঙ্গে গর্জন, ওটা থান্ডার। উই স্টেড ইনসাইড দ্য হাউস হোয়েন উই হ্যাড দ্য লাউড থান্ডার। আমরা যখন ডাকাটাকি শুনি ঘরে থাকি নেন, তো এখানে কোয়া হয়েছে যে আমরা ঘরের ভিতরে আসলাম যখন শুনছি। মর্ন মানে মর্নিং, দ্য বার্ড সিং সুইটলি ইন দ্য আর্লি মর্ন। সকাল আর্লি মর্নিংও পাখিটা সুন্দর করে গান গায়। কন্টেন্টেড মানে স্যাটিসফাইং, সন্তুষ্টিপূর্ণ। রিয়া ফেল্ট কন্টেন্টেড আফটার ফিনিশিং আর হোমওয়ার্ক শেষ করিয়া রিয়া কী তা করছে, সন্তুষ্টি অনুভব করছে। গার্গলিং হইলো বাচ্চারার যে কিলকিল যেটা, ওটা। তো দ্য বেবি মেড এ হ্যাপি গার্গলিং সাউন্ড হোয়াইল প্লেয়িং। খেলার সময় বাচ্চাটাই কী তা করছে, গার্গলিং করছে। কোরাস হইলো একসাথে খোয়া বা গান গাওয়া। দ্য স্টুডেন্ট শাউটেড গুড মর্নিং টিচার ইন কোরাস। যখন ক্লাসে তোমরা স্যার ঢুকুন, তোমরাও হো নানি বা ম্যাডাম ঢুকুন, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, একসাথে ওটার কোরাস হয়। তো এখানে ওইটাও এক্সাম্পল হিসাবে লওয়া হয়েছে। তোমরা একটা এক্সাম্পল নিজে বানাইও। আরোমা হইলো খানির স্ট্রং স্মেল। দ্য অ্যারোমা অফ মাই মাদার্স কুকিং মেড মি ফিল হাংরি। আমার মায়ের সুস্বাদু খানির গন্ধ শুনি আমার কী হয়েছে, ক্ষুদা লাগিয়ে গেছে। খাইয়া উঠছি, ওটার পরে আবার ক্ষুদা লাগিয়ে গেছে। তোমরা হয় না নিলা, খাওয়ার পরে আবার ক্ষুদা লাগিয়ে যায়, যে সময় গন্ধ পাও পালা খানির। স্টাডি হইলো কি শক্ত, স্ট্রং। তো দ্য স্টাডি চেয়ার মানে শক্ত চেয়ার যেটা, ডিড নট ব্রেক, ভাঙছে না। ইভেন হুয়েন আই জাম্পড অন ইট, আমি যখন ফাল মারছি এটার উপরে, এর বাদে ওখানে ভাঙছে না। ফার্স্ট নম্বর কিতা, ফার্স্ট নম্বর হইল গিয়া তোমরা প্র্যাকটিস করতে হয়, প্রনাউন্স করা মানে উচ্চারণ করা, শুদ্ধ উচ্চারণ করা আপনার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস প্রনাউন্সিং দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস। পেয়ার মানে জোড়া, এই শব্দর জোড়াগুলা তোমরা কিতা করতে হয়, প্র্যাকটিস করিও হওয়ার। দেন রিসাইট দ্য পোয়েম উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো এটা করলে তোমরা কারেক্ট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণে কবিতাটা কিতা করতে পারবে, পড়তে পারবে। তো কারণ দেখো সেম দেওয়া আছে, প্রায় সেম মিল আছে দেখিও, কিন্তু এটার উচ্চারণ সমান নয়। আমি একবার পড়িম, তোমরা শুনিও আর তোমরা নিজেরা পড়ার চেষ্টা করিও। স্টাডি, পয়লারটা কিতাব পড়েছি আমি, স্টাডি আর আছে, স্টাডি, পরেরটা স্টাডি। ব্রিড, ওয়ার্ম, ওম। ব্রিড, ওয়ার্ম, ওম। রেন, র্যান। দেন। সার্চ। ডিপ। ল্যান্ড। ঠিক আছে, তো এটা তোমরা পড়ার চেষ্টা করো। বি নম্বর কিতা দেওয়া আছে, হেয়ার আর এ ফিউ মোর সেন্টেন্সেস ফর প্র্যাকটিস সেইং দিস সেন্টেন্সেস আফটার ইউর টিচার। তো তোমরা টিচারে কিতা করবা, পড়াইবা, আর তুমি টিচারের লয় কিতা করতে রিপিট করতে হয়, এটা নেওয়ার পরে নিজেরা করতে হয়। ঠিক আছে, তো আমি একবার পড়িয়ে যাই, তোমরা এগুলো ক্লাসে প্র্যাকটিস করিও। তোমরা স্যারেও করাইবা নিশ্চয়, স্যারে ম্যাডামে, আর নিজেরাও করিও, ক্লাসও করিও। দ্য স্টাডি বয় স্টাডি হার্ড। The worms come out when the weather is warm. Then and do not mean the same. Then and then do not mean the same. এটা কিন্তু তোমরা খেয়াল রাখো, দেন, THAN দেন আর THEN দেন দুটোটার অর্থ সমান নয়। ঠিক আছে না, THAN দেন যখন দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয় তখন ইউজ করা হয়, আর THEN দেন হইতে আমরা এখন যখন তখন এই ধরনের কথার লাগিয়ে, এটা বোঝানি লাগিয়ে ইউজ করি। তো এটা তোমরা খেয়াল রাখো। আচ্ছা, they lend me their plug till the land. People search for peace in the church. She ran in the rain, laughing in joy. The river is too deep to take a dip. তো এটাই নো আসিল তোমরা মাই নেটিভ ল্যান্ডর ইম্পর্টেন্ট যেগুলো অ্যাক্টিভিটিস আসিল, কোয়েশ্চন আনসার আসিল, আমি সবও প্রায় ইনক্লুড করে দিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, যদি তোমরা দেখিয়া থাকো আশা করি তোমরা ভালো লাগবো। যদি ভালো লাগিয়া থাকে তো ভিডিওটা লাইক শেয়ার করিও তোমরা বন্ধুরা লগে, কারণ কি এই চ্যানেলও পড়ার লাগিয়া তোমরা ইম্পর্টেন্ট নোটস আর ভিডিওস ফাইবাই বুঝাইয়া দেওয়া হইব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যে বেল একটা আছে ওটা বাজিয়ে রাখিও, তখন কি তাইব নোটিফিকেশন যাইব যখন কোনো ভিডিও আপলোড হইব চ্যানেলও। তো সবাই ভালো মতো পড়াশোনা করিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও।